আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই যে আমি আর আমাদের সাঈদ আমরা রিক্সা করে চলে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম মূলত হোম রেসিপিস যে নতুন মিষ্টির দোকানটা হয়েছে ওখানের মিষ্টি, বিশেষ করে মাহলাবিয়াটা, এটা কিন্তু অনেক মজা। পেস্ট্রিগুলোও মাশাল্লাহ ভালোই আছে, খারাপ না। তো সেদিন আপনাদের ভাইয়া হজে যাওয়া উপলক্ষে আমাদের বাসায় ওর দাওয়াত ছিল। তো জামাই শ্বশুর বাড়িতে যাবে, খালি হাতে তো আর যাবে না। তো সেজন্য এখান থেকে মিষ্টি নিতে চলে এসেছি। তো আমি এখান থেকে পেস্ট্রি নিয়ে নিচ্ছিলাম, ওটাই দেখছিলাম। আর দেখলাম যে ওনারা এরকম অনেকগুলো কেক এখানে বানিয়ে রেখেছেন। এমনিতে তো নর্মাল সব ডিজাইনগুলো থাকে, এখানে কিছু ডিফারেন্ট কেক দেখলাম আমি। তো আমি যা যা নেওয়ার নিয়েছি। নিয়ে আমি এখন বিলটা পে করে এখান থেকে বের হয়ে যাব। আর এদিকে কিন্তু অনেক স্ন্যাক্স আইটেমও আছে ওদের, বার্গার, হটডগ, তারপরে সমোচা, এরকম অনেক ধরনের আইটেমই আছে। তবে ওদের মাহলাবিয়াটা খুবই ফেমাস। তো এরপরে আমরা আমাদের বাসায় চলে এসেছি। আর এদিকে আপনাদের ভাইয়া আর আমার ছোট ভাই বসে কথা বলছে। তো এখানে আসলে ও বাসায় এমনি নর্মাল ড্রেসেই ছিল, টি শার্টের সাথে ও হাফ প্যান্ট পরেছিল। তো যার কারণে ও একটু আনইজি ফিল করছিল। তো পরে আবার ও চেঞ্জ করে এসেছে। তো তুমি ভিডিও করছো, আমি একটু ভালো করে ড্রেস আপ করে আসি। তো সে আবার ড্রেস আপ করে এসেছে। আর আম্মু এদিকে টেবিলে তখন নাস্তা সার্ভ করে দিয়েছে। আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরে ব্যাপার না, যেহেতু একদম পাশাপাশি বাসা আমাদের, তো আমরা অনেকটা সময় থাকবো। তো আম্মু প্রথমে নাস্তা সার্ভ করে দিয়েছে। আর ওই যে রাইত সাইদ যথারীতি টিভির সামনে বসে গিয়েছে। তো আমার ছোট বোন চলে গিয়েছে আমার শাশুড়ি আম্মুকে ডেকে আনতে। আম্মু ভিতরের রুমে ছিল। তো ওরা সবাই ওদিকে নাস্তা করছে, আমিও নাস্তা করে নিয়েছি। তো ভাবলাম আপনাদেরকে আম্মুর বাসার একটা ছোট্ট ট্যুরও দিয়ে দেই সাথে। তো এটা হচ্ছে আম্মুর ড্রয়িং রুমটা। তখন ডাইনিং টেবিলে খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে, নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া, আমার ছোট ভাই, ওরা সবাই এখন টিভি দেখছে লিভিং এরিয়াতে বসে। তখন অলমোস্ট 9:30 বাজছে। আসলে তখন মাত্র আমরা নাস্তা করে উঠেছি। তো দেখা গিয়েছে ভাত খেতে, খেতে অনেক দেরি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার আম্মুর রুম। ড্রেসিং টেবিলটা যদিও আমার ছোট বোনের দখলে। ও একদম খুব সুন্দর করে ওর সবকিছু দিয়ে টেবিলটাকে ডাইনিং সরি ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করে রেখেছে। তো এখানে বসে ও আম্মুর সাথে কথা বলছিল। আম্মুর সাথে আবার ওর খুব ভালোই চলে, মানে কথাবার্তা চলে ওদের মধ্যে, খুব ভালো একটা বন্ডিং। আম্মু ওর সাথে বসে অনেকক্ষণ গল্প করে। আর আমি চলে এসেছি কিচেনে, দেখছিলাম, ঘুরে, ঘুরে হাঁটছিলাম, ভিডিও করছিলাম। আর আম্মু কি করছে ওটাও একটু দেখছিলাম। তো আম্মু তখন এখানে খাবার গরম করার জন্য সব খাবারগুলো সার্ভ করে নিচ্ছে। আর উনি হচ্ছেন আমাদের জুলেখা আপা। মাঝে, মাঝে আসেন আম্মুকে দেখতে। তো সেদিনও লাকিলি উনি চলে ছিলেন দেখে আম্মু রেখে দিয়েছে, বলছে, "থাকো, রাত্রে আমরা যাবো", এটা বলেছিলেন ওনাকে। তো উনিও ছিল। এখন উনি এখানে আম্মুকে একটু হেল্প করছে। তো আম্মু সবকিছু ওনাকে দেখিয়ে দিয়ে এসে এদিকে একটু বসেছে। আম্মু, আমার ২ আম্মু, আপনাদের ভাইয়া, রাইত সাইদ, ওরা সবাই মিলে টিভিও দেখছে, গল্পও করছে। টিভি মূলত রাইত সাইদই দেখছে। ওরা বসে, বসে গল্প করছে। এটা কিন্তু আম্মুদের লিভিং এরিয়া। আম্মু টিভিটা লিভিং এরিয়াতেই রেখেছে। ড্রয়িং রুমে রাখেনি। তাহলে একটু ড্রয়িং রুমটা একটু রিজার্ভ থাকে। আর এই পাশ দিয়ে ঢুকলে হচ্ছে আমার ভাইয়ের রুম। মানে এটাতে ও থাকে, এটা ওর রুমটা। ওর রুমটা আসলে এতটা অর্গানাইজ করা থাকে না। সেদিন আমার ছোট বোন রুমটাকে গুছিয়ে রেখেছে। তো ওর রুম দিয়ে কিন্তু এভাবে বারান্দা থেকে একটা ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এলাকার একদম উপরে, উপর পর্যন্ত একটা ভিউ পাওয়া যায়। আর পাশের গলিতে হচ্ছে আমাদের বাসা। তো ওটা অবশ্য দেখা যায়নি এখানে ভিডিওতে। তো এরকম গল্প করতে, করতে প্রায় রাত ১১টা, 11:30 বেজে গিয়েছে। তো এরপরে আম্মু টেবিলে খাবারটা সার্ভ করে দিয়েছে। তো সেদিন জামাই আপ্যায়নে এগুলোই ছিল। মানে আপনার ভাইয়ার জন্য ও যা, যা পছন্দ করে, আম্মু যা, যা পছন্দ করে, মূলত আমরা যা পছন্দ করি সব আইটেমগুলো আম্মু করার ট্রাই করেছে। আর প্রত্যেকটা খাওয়ার অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। তো সবাই খেতে বসে গিয়েছে। এরপরে আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছে। এখানে আমরা আম্মুর সাথে কিছু একটা নিয়ে দুষ্টামি করছিলাম, আম্মুর খাবার সার্ভিং নিয়ে। তো এটার জন্যই আপনার ভাইয়া এভাবে অট্ট একটা হাসি দিয়েছে। তো কি বলছিলাম এটা তো আর মনে নেই। এটা ২-১ দিন আগের ব্লগ।
তো খাওয়া দাওয়া শেষে এখন দুই আম্মু বসে একটু গল্প করছে, আম্মুও একটু বসেছে রিল্যাক্স করছে। এতক্ষণ তো অনেক তাড়াহুড়ো ছিল। আর আপনারাও সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া ইনশাল্লাহ চিটাং টু মদিনা ফ্লাইট, ওখানে ওর প্রথমে ওখানে যাবে, এরপর ইনশাল্লাহ মক্কায় যাবে। তো ও যাতে হজের সব ফরজ কাজগুলো খুব সুন্দরভাবে আদায় করে সহি সালামতে আবার চলে আসতে পারে, আপনারা বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে আম্মুর রুম থেকে ভিউ, এটা হচ্ছে একদম প্যারেড মাঠ যেটা আছে চিটাং কলেজের সাথে, প্যারেড মাঠটা একদম ভালোভাবে দেখা যায় আম্মুর রুম থেকে। আম্মুর রুমের জানালা দিয়ে দেখা যায়, বারান্দা দিয়ে আরও খুব ভালো ক্লিয়ার ভিউ দেওয়া যায়। আমি আপনাদেরকে একটু পরে বারান্দা থেকেও ভিউটা দেখাবো। যেহেতু একটু উপরের দিকেই থাকে তাই চারিদিকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই যে এটা হচ্ছে পুরো প্যারেড মাঠটা একদম কিয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে, প্যারেডের ওই পারেও দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে ঘোরালে হচ্ছে আমাদের একদম উপরে পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছে। তো খাওয়ার পরে আম্মু ডেজার্ট করেছিল, আম্মু খুব সুন্দর করে কিন্তু সার্ভিং ডিশে এটা সার্ভ করেছিল, কিন্তু আমি একটু আলসেমি করে রুমে বসে খাচ্ছিলাম দেখে এটা এভাবেই একটা বাটিতে ভিডিও করলাম। তো এটাই আমার আজকের ছোট্ট একটা ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।